এই ভিডিওতে আমরা জনিত্রীজনু অপত্যজনু এই জিনিসগুলো দেখেছি, সেটা একবার রিভিশন করিয়ে দিচ্ছি এবং এইখানে কিন্তু আমি চেকার বোর্ড সম্পর্কেও তোমাদের বলে দেব। এই যে জনিত্রীজনু, এই জনিত্রীজনুতে আমরা কি নিয়েছিলাম? ক্যাপিটাল ভি, তার সাথে ক্রস করিয়েছিলাম স্মল ভি। ক্যাপিটাল ভি দ্বারা আমরা কি বুঝিয়েছিলাম? না, আমরা বেগুনি রং বুঝিয়েছিলাম। স্মল ভি দ্বারা আমরা সাদাটে কোনো একটা বর্ণকে বুঝিয়েছিলাম এবং এই ক্যাপিটাল ভি থেকে আমি একটা ভি পেয়েছিলাম, স্মল ভি থেকে আমি একটা ভি পেয়েছিলাম। এটা হচ্ছে কি ক্যাপিটাল ভি এবং স্মল ভি এই দুটোই ছিল হচ্ছে সমসংকর জীব। কেন সমসংকর বলছি? তার কারণ এদের মধ্যে একই রকম বৈশিষ্ট্য আছে, এই এই একটা বৈশিষ্ট্য এবং তার পাশে এই একটা বৈশিষ্ট্য। তাই জন্য এটাকেও আমি বলবো সমসংকর জীব। এরা ছিল সমসংকর জীব এবং এদের মধ্যে ক্রস হলো, যখন ক্রস হওয়ার ফলে কি তৈরি হয়েছিল আমি দেখেছিলাম, সেখানে তৈরি হয়েছিল একটি শঙ্কর ফুল এবং এটা ছিল স্বপরাগ যোগ না, এইটা ছিল ইতর পরাগ যোগ। এরপরে আমি স্বপরাগ যোগটা দেখাবো। এটা ছিল ইতর পরাগ যোগ। কি করে বুঝছি আমি ইতর পরাগ যোগ হয়েছে যদি প্রশ্ন আসে? দেখো, এইটা ছিল একটা বিশুদ্ধ বৈশিষ্ট্য, এইটা ছিল একটা বিশুদ্ধ বৈশিষ্ট্য। এই যে বিশুদ্ধ বৈশিষ্ট্য থেকে একটা গ্যামেট এসেছে, আবার আরেকটা গ্যামেট এসেছে, তাহলে এই বিশুদ্ধ বৈশিষ্ট্যর মধ্যে ইতর পরাগযোগ হয়েছিল বলেই কিন্তু সেখানে বিষম সংকর জীব তৈরি হয়েছিল। অর্থাৎ এই সংকরায়নে কি হলো? ইতর পরাগযোগ হলো। তোমাদের যদি এরকম প্রশ্ন আসে, ক্যাপিটাল ভি বা স্মল ভি, ভি এর জায়গায় আর দেয়া থাকতে পারে, ডাব্লিউ দেয়া থাকতে পারে, ওয়াই দেয়া থাকতে পারে, যেটাই হোক না কেন, সেখানে থেকে যদি এরকম একটা অপত্য তৈরি হচ্ছে দিয়ে লেখা থাকে যে এই অপত্য যে তৈরি হলো এটা স্বপরাগযোগের ফলে হলো না ইতর পরাগযোগের ফলে হলো, এবং কেন হলো। যদি 1+2 এর একটা প্রশ্ন থাকে তাহলে তোমরা কি লিখবে? অবশ্যই লিখবে ইতর পরাগযোগের ফলে হয়েছে। এবং তোমরা কি করে বুঝছো? কারণ এখানে একটা বিষম সংকর জীব তৈরি হয়েছে, এটাকে আমরা বলছি বিষম সংকর জীব। তার আগে যে ছিল সেটা হচ্ছে কি ছিল? সেখানে বিশুদ্ধ বৈশিষ্ট্য ছিল, এবার কিন্তু বিশুদ্ধ বৈশিষ্ট্য থাকছে না। এবার এখানে ক্যাপিটাল ভি এবং স্মল ভি আসছে, তার ফলে কি হচ্ছে? একটা বেগুনি রঙেরও বৈশিষ্ট্য আসছে এবং একটু সাদাটে হালকা বর্ণেরও বৈশিষ্ট্য আমরা দেখলাম এবং এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা F1 জনু বলছি, ফার্স্ট ফ্লিয়াল জেনারেশন কিন্তু বলছি। এবার এখান থেকে আমরা দেখব স্বপরাগযোগ হচ্ছে, যেটা বলছিলাম স্বপরাগযোগ। দেখো, ক্যাপিটাল ভি স্মল ভি নিয়েছি, তার সাথে আমরা ক্রস করিয়েছি ক্যাপিটাল ভি স্মল ভি, আমি বোঝবার জন্য বক্সে লিখেছি। সেখানে হচ্ছে স্বপরাগযোগ তৈরি হলো। স্বপরাগযোগের ফলে কি হলো? ক্যাপিটাল ভি স্মল ভি থেকে এই একটা ক্যাপিটাল ভি এবং স্মল ভি গ্যামেট। আবার এ পাশে যে ক্যাপিটাল ভি স্মল ভি, সেখান থেকে আমি কি পাচ্ছি? একটা ক্যাপিটাল ভি এবং একটা স্মল ভি পাচ্ছি। তাহলে এখানে স্বপরাগযোগের ফলে কি তৈরি হলো? F1 জেনারেশনে আমরা এই যে F1 জেনারেশনে যা পেয়েছিলাম সেখান থেকে আমরা কি পেলাম? স্বপরাগযোগের ফলে যে গ্যামেট পেলাম সেই গ্যামেট গুলো হচ্ছে এইটা, এই যে এই গ্যামেট আমরা পেয়েছি এবং এই গ্যামেট তৈরি হলো। তাহলে প্রথম থেকে একবার দেখে নাও ঝট করে, জনিত্রীজনু সমসংকর জীব, তারপরে হলো ইতর পরাগযোগ, গ্যামেট তৈরি হলো, F1 জেনারেশনে বিষম সংকর জীব পেলাম, তাদের মধ্যে স্বপরাগযোগ হলো এবং গ্যামেট উৎপন্ন হলো। তারপরেই আমরা চলে আসলাম চেকার বোর্ডে। এখানে যে জিনিসটা আমি করেছি বক্সের মতো, এটাকে চেকার বোর্ড করা হয় এইভাবেই এবং একে চেকার বোর্ড বলে। এখানে দেখো একটা অ্যারো ওপর দিকে যাচ্ছে, একটা নিচে যোগ চিহ্ন দেওয়া রয়েছে, বুঝতেই পারছো। ওপরে যে যে গোলের ওপরে যে অ্যারো, এটা দিয়ে পুং গ্যামেটকে বোঝানো হয় এবং যে গোল তার নিচে যে একটা যোগ চিহ্ন, এটা দিয়ে স্ত্রী গ্যামেটকে বোঝানো হয়। তাহলে ওপরের এইটাকে আমি বলছি পুং গ্যামেট অ্যারো চিহ্নটাকে, আর নিচেরটাকে আমি যোগটাকে বলছি স্ত্রী গ্যামেট। এটা কেন বলা হয় সেটা নিয়ে আমি বলে দিচ্ছি। আচ্ছা, এরপরে কি হচ্ছে? এই যে চেকার বোর্ড, এই চেকার বোর্ডে পুং গ্যামেট, তাহলে এখানে হচ্ছে ক্যাপিটাল ভি লিখেছি, তার পাশে আমি এখানে স্মল ভি লিখেছি। আবার তুমি দেখো এই সাইডেও কিন্তু আমি স্ত্রী গ্যামেটের জায়গাতে ক্যাপিটাল ভি লিখেছি এবং তার নিচে স্মল ভি লিখেছি। এবার আমি এখানে যে ক্রসটা হচ্ছে সেই ক্রসটা হচ্ছে F2 জেনারেশন, সেকেন্ড ফ্লিয়াল জেনারেশন বা দ্বিতীয় অপত্যজনু তৈরি হবে। কিভাবে হচ্ছে দেখো, এইখানে একটা ভি আছে, এইখানে একটা আছে, তাহলে থ্রি গ্যামেট এবং তিন গ্যামেটের মিলনের ফলে কি তৈরি হলো? ক্যাপিটাল ভি একটা অপত্যজনু তৈরি হলো। এই ভিটার সাথে এই ভিটা, তাহলে কি হলো? দুটো ভি আসলো এখানে। আচ্ছা,
এই ক্যাপিটাল ভি এর সাথে আমি এবার চলে যাব এই স্মল ভি। তাহলে এখানকার এই যে স্ত্রী গ্যামেট, এই স্ত্রী গ্যামেট কি করলো, এইখানে থাকা পুং গ্যামেটের সাথে মিলিত হয়ে ক্যাপিটাল ভি এবং স্মল ভি বিষয়টা এখানে উৎপন্ন হলো। তাহলে এইটাকে আমি বলতে পারি সমসংকর, এইটা কিন্তু সমসংকর হলো না, এটা বিষমসংকর হলো। তারপরে আমি চলে আসলাম এই থ্রি গ্যামেটের মধ্যে ক্যাপিটাল ভিটা শেষ হলো, আমি চলে আসলাম স্মল ভিতে। স্মল ভির সাথে পুং গ্যামেটে কি হবে, আবার ক্রস হবে, তার ফলে কি তৈরি হবে, ক্যাপিটাল ভি স্মল ভি। ঠিক একটু আগে যেটা দেখলাম ক্যাপিটাল ভি স্মল ভি, মানে এখানেও বিষম সংকর হলো। তারপরে এই যে স্মল ভি এর সাথে এই যে স্মল ভি স্ত্রী গ্যামেট, তার সাথে আবার এই যে স্মল ভি স্ত্রী গ্যামেট, তার দ্বারা কি তৈরি হলো, এই স্মল ভি, এটা আবার সমসংকর হলো। এখানে আমরা বিশুদ্ধ একটা বৈশিষ্ট্য পেলাম। তাহলে এই চেকার বোর্ডের মধ্যে আমি দেখো কটা বিশুদ্ধ বৈশিষ্ট্য পেয়েছি, তোমরাই এবার বলতে পারবে। এই একটা বিশুদ্ধ বৈশিষ্ট্য পেয়েছি, এই একটা বিশুদ্ধ বৈশিষ্ট্য পেয়েছি, এই একটা বিশুদ্ধ বৈশিষ্ট্য পাইনি, এই একটা বিশুদ্ধ বৈশিষ্ট্য পাইনি। কিভাবে হলো আমি আরেকবার বলে দিচ্ছি। এই স্ত্রী গ্যামেট এই পুং গ্যামেটের সাথে মিলিত হয়ে ক্যাপিটাল ভি, আর এই স্ত্রী গ্যামেট এই পুং গ্যামেটের সাথে মিলন ঘটলো এবং তাতে ক্যাপিটাল ভি স্মল ভি পেলো। আবার এই স্ত্রী গ্যামেট এই পুং গ্যামেটের সাথে মিলিত হয়ে ক্যাপিটাল ভি স্মল ভি হলো। আবার এই স্ত্রী গ্যামেট এই পুং গ্যামেটের সাথে মিলিত হয়ে স্মল ভি হলো। তাহলে এই F2 জেনারেশনে আমরা এই একটা বিশুদ্ধ বৈশিষ্ট্য পাচ্ছি, এই একটা বিশুদ্ধ বৈশিষ্ট্য পাচ্ছি, আর এই একটা আমরা কি পাচ্ছি, বিষম সংকর বৈশিষ্ট্য বা বিষম সংকর জীব পাচ্ছি, আর এই একটা বিষম সংকর জীব পাচ্ছি, বা বলতে পারি বিশুদ্ধ বৈশিষ্ট্য পাচ্ছি না। তাহলে দুটো বিশুদ্ধ বৈশিষ্ট্য পেয়েছি আর দুটো বিশুদ্ধ বৈশিষ্ট্য আমরা পাইনি। এই হলো আমাদের চেকার বোর্ড। এখানে আমি তোমাদের জনিত ত্রিজনু থেকে পরপর করে পুরো F2 জেনারেশন পর্যন্ত যেভাবে বিষয়টা গেছে সেই জিনিসটাকে দেখিয়েছি। এই যে হাইলাইট করছি, দেখো চেকার বোর্ডটাকে আমি হাইলাইট করছি, চেকার বোর্ডটা একবার ভালো করে দেখে নাও। এবার বাকি যে জিনিসটা ফেনোটাইপ কি জেনোটাইপ কি সেটা নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং আমি পরবর্তী ভিডিওতে সেগুলো দেখিয়ে দেবো।